মানে তোমরা মাঠে কি কাজ করছো তাই দেখতে আসলাম। পেট ছেলে মানুষ কোমর দুলাতে দুলাতে চলে আসতে যাও। আরে লজ্জা কিসের? এটি তো নিয়ম, মেয়ে ছেলে মাঠে যাবে আর বেটা ছেলে রান্না করবে। এই পথ ছাড়ো, মেয়ে হয়ে ছেলেদের গায়ে হাত দিতে লজ্জা লাগছে না? না সোনা, লজ্জা লাগছে না। তুমি চাইলে আমাদের গায়েও হাত দিতে পারো। তুমি তোমার মুখে কিছু বলতে পারো তো না আমাদের সামনে এসে জ্ঞান লিছো? কি গো তুমি ভাত তরকারি সব ফেলে দিলে যে? কি করবে? এতক্ষণে ভাত দিছো, ভাত রাখতে এতক্ষণ টাইম লাগে? গ্যাস ফুরিয়ে গিয়েছে, আবার কাল রাতে ম্যাগে পানি হয়ে খড়িগুলো সব ভিজে গিয়েছে, তাই তো ভাত রাখতে একটু দেরি হয়ে গেল। খড়ি ভিজে গেছে মানে? বাড়িতে কি দুধ দাও? খড়িগুলো ঢাকতে পারো না? আর গ্যাস ফুরিয়ে গেছে আগে বলোনি? নিজের হাত চলবে না আর এখানে খড়ি খাড়ে দোষ দিলেই হয়ে গেল। সকালকার ভাত রাখতে কতক্ষণ টাইম লাগে? দুপুর গড়ি গেল, আর কোনো কাজ নাই? সামান্য দুটো ভাত বাড়িতে, তাই মেয়ে ছেলেদের রান্না করা হয় না। একা হাতে আমি বাড়িতে কাজগুলো করছি আর তুমি বলছো সামান্য? হ্যাঁ, কি এমন করো তুমি? চারটি চাল পানিতে ঢেলে দিলা, লাড়লা কি লাড়লা না, ভাত রেডি হয়ে গেল। এছাড়া মেয়ে ছেলেদের কি কাজ আছে? এই ছোট্ট কাজটা তাই তোমরা করতে পারো না। খাবো না ভাত। বেটা ছেলে মানুষ বাইরে রইতে পুড়ি খেটি খেটি কমনে যাবো দিশি পাচ্ছিনি, আর মেয়ে ছেলে মানুষ বাড়িতে চারটি ভাত রাখতে কি তোমরা হাঁপি যাইছো। ওই জন্যই বলে মেয়ে ছেলের বুদ্ধি হাঁটুর নিচে। বুদ্ধি শুদ্ধি যদি থাকতো তাহলে সকাল সকাল স্বামীকে দুটো ভাত রেডি খাওয়াইতে পারতাম। আর তুমি কি ধরনের কথা বলছো? আমি তো সকাল থেকে 1 মিনিটের জন্য বসিনি। ঘরের কাজে আবার বসা দাঁড়ানো কি? এই কাজে না খাটনি আছে না বুদ্ধি লাগে। মেয়েদের কাজের 1 পয়সাও দাম নাই, হাত লাড়ালেই তো সব কাজ হয়ে যায়। তোমার সংসারে কি খালি ভাত রাঁধা কাজ? উঠোন ঝাড় দেওয়া, থাল মাজা, তরকারি কাটা, এগুলোকে কি তোমার কাজ মনে হয় না? একদিন করো, তাহলে বুঝতে পারবা। আবার মুখে মুখে কথা, খাবই না। কি হলো বাপ, এত চিল্লাছিস কেনে? ভাত রাঁধতে একটু দেরি হয়েছিল, তাই আপনার ছেলে ভাতটা ফেলে দিল। ছি 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 ছি, ভাত কি ওভাবে ফেলে? দেখো দিনি, একটু দেরি না হয়েছেই, খড়ি খেড় ভিজে গেছে, তো ভাত রাঁধতে একটু দেরি হবে না? আমিও তো সেই সকাল থেকে রান্নাঘরেই ছিলাম। বৌমা যাও, তুমি ভালো থালে ভাত লেসে দাও। এই রাশিদ, খেয়ে যা বাপ, রাগ করিসনি। মন খারাপ করো না বৌমা, আমার ছেলেরা হয়েছে তার বাপের মতো, মেয়েদের কাজকে ওরা কাজ মনে করে না। যাও তুমি সব গুছি থুই দাও গো। আপনি দুপুর বেলায় পেটে তাত লাগবে, ঠিক দুপুর বেলায় এসে খাবে। এই যে কোথায় যাচ্ছো? ঘাড়ে স্কুলের ব্যাগ দেখছি, স্কুলে যাচ্ছো? হ্যাঁ। এত পড়াশোনা করে কি করবে? ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে? মেয়েদের কাজ হচ্ছে একটু স্বামীর ঘর সামলানো, সেটা বাড়িতে গিয়ে একটু শেখো। স্কুলে গিয়ে মাথা নষ্ট করে কোনো লাভ নেই। আপনারও আমাকে জ্ঞান দিয়ে লাভ নেই, সরেন তো। আরে মেয়ে মানুষ স্কুলে যাচ্ছে, তোর এত জ্ঞান দেওয়ার কি দরকার? আর মেয়ে ছেলে মানুষ ওরা ঘরে থাকবে, ওদের পড়াশোনা করে কি হবে? ওদের কাজ হচ্ছে ঘর সামলানো। মেয়ে ছেলে মানুষ ঘরের মধ্যে থাকবে, ঘরের কাজ করবে, বাইরে বেরিয়ে ওরা কি করবে? হ্যালো, এই যে আজকে আমার জন্মদিন, তোমার মনে নাই? আর তুমি এখন পর্যন্ত বাইরে বসে আছো। তুমি আজ আসো বাড়িতে, তারপরে তোমার ব্যবস্থা করছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি আসছি। কি রে, বউ ফোন করলো আর ভয়ে কুকুরি হয়ে গেলি যে? বউকে কেউ ভয় করে রে আজকালকার যুগে। আরে ভয় করবো কেন, একটু ভালোবাসি তো তাই। এই জন্যই আমি তোকে বলি মেয়েদেরকে বেশি মাথায় তুলতে নাই। মেয়েদেরকে একটু ভালোবাসলে এমন ভাবে মাথায় উঠবে তুই আর নামাইতে পারবি না। একটু যদি কড়া হইতে পারিস তাহলে আর তোকে এইভাবে ভয় করতে হবে না। কাকা, কথা হয়ে যাচ্ছে বাকা। তুমি তোমার মুখে কিছু বলতে পারো তো না আমাদের সামনে এসে জ্ঞান লিছো? এই আমার বউ তোর কাকে হয় না? তো কাকে বলবি? তুই মারবো কি কথা রে বদমাইশ? পড়াশোনা করিসনি এই জন্যই তো তোর এই অবস্থা। শোন, আমার বউকে এমন ভাবে এইটি তুই না, ও আমার মুখের উপর দিয়ে একটা কথাই বলতে পারে না। সেদিন তাহলে যে তোমাকে ধমক মারলো, ও ভুল বশত বুলি ফেলেছে, তারপরে ওকে সাইজ করে দিয়েছি যে। ও তাহলে ঠিক আছে। তো আলমগীর কাকা, তুমি রাশিদকে আর পামে চলো না, তাড়াতাড়ি যাও, দেখে ফুলের তোড়া ফুরা লিখি কাকে দাও গা।
চ ভাই চ, একটা ফুলের তোড়া কিনে নিয়ে আসি, নাহলে বজ কি আমাকে ছাড়বে না। এই শালা বউ পাগল বন্ধুর লেগে আমার হয়েছে জ্বালা। চ এ কি ব্যাপার, আমি কেন শাড়ি পরি? আমার আলমারিতে আমার বোর ড্রেস কেনে? আমার আলমারিতে বোর ড্রেস, বোর আলমারিতে আমার ড্রেস, এ তো কিছুই বুঝতে পারছি নি। কই গো রুমিতা, 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 কোথায় গেলা? কিরে রুমিতা রুমিতা করে চিল্লাছিস কেন? তুই জানিস না রুমিতা আর তোর মা প্রতিদিনের মতো লিরাইতে গেছে? আব্বা তুমি কি বলছো? মেয়ে ছেলেরা মাঠে গেছে আর আমরা বেটা ছেলেরা বাড়িতে বসে আছি, তার মানে? কেন তুই স্বপন দেখছিস নাকি? বেটা ছেলেরা তো বাড়িতেই থাকে। ওই দেখ আমি রান্না বাড়া করছি, চ পেঁয়াজটা কুটি দিবি। কি আব্বা, আমি বেটা ছেলে, আমি কেন পেঁয়াজ করতে যাব? ও মেয়ে ছেলের কাজ মেয়ে ছেলেতে করবে। এই ছোড়া তো সকল সময় ভুল বকলো রে। মেয়ে ছেলের কাজ তো মেয়ে ছেলের মাঠে কি করছেই। তুই তোর কাজটা কর তো, পেঁয়াজটা কুটি দে। আমি একা রান্না ফান্না সামলাতে পারছি না, তুই শুদ্ধ হাতে হিল্লা দে। ले झिंकुर कुर, ले झिंकुर कुर, ले झिंकुर कुर 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 ले झिंकुर कुर, ले झिंकुर कुर, ले झिंकुर कुर 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 कुर। রুমিতা, কি গো তুমি মাঠে, কি ব্যাপার? না মানে তোমরা মাঠে কি কাজ করছো তাই দেখতে আসলাম। দেখা হয়ে গেছে, যাও তাড়াতাড়ি বাড়ি যাও। বের ছেলে মানুষ বেশিক্ষণ মাঠে থাকতে হয় না। লোকে দেখলে কি বলবে? আমরা তো আছি, কাজ করছি। ঘরের ছেলে ঘরে থাকবা, মাঠে আসলে মানায়? যাও যাও যাও, তাড়াতাড়ি রান্নাগুলো সেরে ফেলো গা, আমরা কাজ সেরে আসছি। বের ছেলে মানুষ কোমর দুলাতে দুলাতে চলে আসছে, যাও। কি ব্যাপার হলো? সবই তো ঠিক ছিল, হঠাৎ করে উল্টো পাল্টা হয়ে গেল কেনে? ছেলেদের কাজ মেয়েতে করছে, মেয়েদের কাজ ছেলেতে করছে, আমি তো কিছুই বুঝতে পারছি নি। ले झिंकुर कुर, ले झिंकुर कुर, ले झिंकुर कुर 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 ले झिंकुर कुर, ले झिंकुर कुर, ले झिंकुर कुर 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 कुर। দেখো দুনিয়াটা আজ গোলক ধাঁধা, সব কিছু ভাই উল্টা পাল্টা। বউয়ের গায়ে শার্ট প্যান্ট, বরের গায়ে শাড়ি ব্লাউজ, মাথা ঘুরে যায় দেখে এই লট ঘট। উল্টা পাল্টা রে ভাই, ও উল্টা পাল্টা, সব উল্টা পাল্টা রে ভাই, উল্টা পাল্টা লে উল্টা পাল্টা, লে উল্টা পাল্টা, লে উল্টা পাল্টা। উল্টা পাল্টা রে ভাই, উল্টা পাল্টা, সব উল্টা পাল্টা রে ভাই, উল্টা পাল্টা লে উল্টে পাল। রাশি ভাই রান্না বান্না হয়ে গেল নাকি? বিকাল না হইতে পাড়া ঘুরতে চলে এসছো? না না ঘুরতে আসিনি, একটু আলমগীরদের বাড়ি যাব। উল্টা পাল্টা রে ভাই, উল্টা পাল্টা, সব উল্টা পাল্টা রে ভাই, উল্টা পাল্টা লে উল্টে পাল, লে উল্টা পাল্টা। কিরে আলমগীর, তুই রান্না করছিস? আরে আমি রান্না করবো না তো কে করবে? আজ বিনা মাঠে কাজে গেছে যে, ও আবার বাড়ি এসে খেতে পাবে না যে, তার লেগে তো রান্না বান্না করছি। তোর রান্না বান্না হয়ে গেছে? তোর বউ মেয়ে ছেলে মানুষ এই মাঠে গেছে আর তুই বাড়িতে রান্না বান্না করছিস, তোর লজ্জা লাগছে না? আরে লজ্জা কিসের? এটি তো নিয়ম, মেয়ে ছেলে মাঠে যাবে আর বেটা ছেলে রান্না করবে। আগে পুরুষরা মাঠে যাইতো আর মেয়েরা ঘরে থাকতো, আর এখন সব উল্টো হয়েছে কেনে? আরে তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? ভুল ভাল বকছিস কেনে?
যা যা, রোদে মনে হয় তোর খরানে লেগে গেছে, বাড়ি গিয়ে বিশ্রাম করগা। শালা হারামি, তুই বেটা ছেলে মানুষ হয়ে এইভাবে ভাত তরকারি রাঁধবি, তোর গায়ে একটু রাগ নাই? আরে ভাই, রাগ করবো কেনে? আজমিরা তো আমারই বউ, আমার সংসারের লেগে রোদে পুড়ি মাঠে কাজ করছে, তাহলে আমাকে তার ভাতটা রেঁধে দিতে হবে না? শালা এই কি জীবন রে? বেটা ছেলে মানুষ একটা মাঠে যেতে পারে না, বাজার ঘাটে যেতে পারে না, এটা কি জীবন? হ্যাঁ, এটাই তো জীবন, এটাই তো সোনার সংসার। তোর সোনার সংসার লিতি থাক। এ তুই কি করছিস? আমাকে দে, এটা পেঁয়াজ কাট। আমি পেঁয়াজ কাটবো? তুই কাটবি তো কে কাটবে? আমি একা কত কিছু করব। ছেলেরা আজ শাড়ি পরে উনুন পারে বসে কাঁদে, মেয়েরা সব ফতুয়া গায়ে ট্রাক্টর নিয়ে মাঠে হাঁকে। অদল বদল এ কি করে পেঁয়াজ কাটছিস? ভালো করে কাট। এই পেঁয়াজ এত ঝাল কেনে রে বাবা রে, চোখ মুখ জ্বলি গেল। পেঁয়াজে ঝাল থাকবে না তো কি সেন্ট থাকবে? কাট তো তাড়াতাড়ি। সবাই অদল বদল। আরে ভাই ভাই ভাই, এ কেমন দুনিয়া, ছেলেরা দিচ্ছে ঘুটে, মেয়েরা খাচ্ছে পাঞ্চি ভাইয়া। লুঙ্গি শাড়ির কনফিউশন, চারদিকে আজ টেনশন। অদল বদল, অদল বদল চলছে রে ভাই। অদল বদল, অদল বদল, অদল বদল জোরসে চালা। অদল বদল আগে ভাবতাম মেয়েদের আবার কোনো কাজ হইলো, এত 1 মিনিটেই হয়ে যায়, পিট পিট করি ছ্যামাতে বসি কাজ, কোনো খাটনিই নাই, যত কষ্ট তো ছেলেরাই করে। কিন্তু এখন আমি বুঝতে পারছি মেয়েদের কাজে কত কষ্ট। কি ভাই, একা যাচ্ছ? সাথে একটু যাবো নাকি? একটু এগিয়ে দিই। হ্যাঁ, মেয়ে ছেলে মানুষ হয়ে আমাকে টনটিটকারি করছে। এই ছেলে, তোমার নাম কি? আমার নাম রাশিদ। উফ, সুন্দর নাম। কোথায় থাকো? বিয়ে শাদী হয়ে গেছে নাকি? না হলে বলো, আমরা ফাঁকাই আছি। মেয়েরা বেটা ছেলেকে টনটিটকারি করছে, এটা কি মানা যায়? এই পথ ছাড়ো, মেয়ে হয়ে ছেলেদের গায়ে হাত দিতে লজ্জা লাগছে না? না সোনা, লজ্জা লাগছে না। তুমি চাইলে আমাদের গায়েও হাত দিতে পারো। এত সুন্দর ছেলে, একা একা বেরিয়েছো, ভয় লাগে না? এই আমার হাত ছাড়ো। না, হাত ছাড়বো না, আমাদের সাথে চলো, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। এই ধরো কে, আমার ওকে চাই। বাপ, বাপ তুই উঠলি? আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, তুই 2 দিন পরে চোখ খুললি। তুই জানিস তোর লেগে আমাদের কতটা চিন্তা হয়েছিল। একটু পানি খাবে? নাও, খাও। যাক, সব ঠিক আছে। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। রুমিতা, তুমিও আমাকে ক্ষমা করে দাও। মা, আমি একটু আগে স্বপ্নে দেখছিলাম সব উল্টো হয়ে গেছে। মানে ছেলেরা মেয়েদের কাজ করছে আর মেয়েরা ছেলেদের কাজ করছে, আর সেই স্বপ্নে আমি মেয়ে হয়ে গিয়েছিলাম, আর আমি মেয়ে হয়ে মেয়েদের সব কাজ করেছি। আর এই মেয়েদের সব কাজ করে আমি বুঝতে পেরেছি মেয়েদের কাজে কত কষ্ট।
তোমরা মেয়েরা সকাল থেকে রাত পর্যন্ত হাড় ভাঙা খাটনি করো, তারপরেও আমি তোমাদের কত কথা শুনিয়েছি। রুমিতা, তোমার থালাটা আমি ছুঁড়ে ফেলে দিয়েছিলাম সামান্য একটু দেরি হয়েছিল বলে। তোমাকে সেদিন কত কথা শুনিয়েছি সামান্য ভাতটা একটু রাঁধতে দেরি হয়েছিল বলে। তোমরা দিনের পর দিন আগুনে মুখ পুড়িয়েছো, ধোঁয়ায় চোখ জ্বলিয়েছো শুধুমাত্র আমাদের জন্য। তারপরেও আমরা ছেলেরা কখনো তোমাদের কষ্টটা অনুভব করিনি। আমাকে মাফ করে দিও। আজ বুঝলাম তোমাদের কাজটা সংসারের বড় কাজ। এই কাজ না থাকলে সংসার থাকতো না। আজ থেকে এই ঘরে মেয়ে মানুষ কখনো ছোট হয়ে থাকবে না। যেই মানুষটা সব থেকে বেশি খাটে সেই ঘরে তার সম্মান সব থেকে বেশি। তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো এটা শুনেই আমি খুশি। আর তুমি আমার স্বামী, তোমাকে ক্ষমা করব না তো কাকে ক্ষমা করব? যাও, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। হ্যাঁ বাপ, তুই আমার পেটের ছেলে, তোকে ক্ষমা করবো না তো কাকে ক্ষমা করব? হে, তুই এখন ভালো হয়ে গেছিস আর আমাদের চিন্তা নাই। হ্যাঁ বাপ, তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যা, তাহলেই আমরা খুশি। এই মেয়ে শোনো, এখনো তো স্কুল ছুটির টাইম হয়নি, তুমি বাড়ি চলে আসলা। স্কুল ছুটি দিয়ে দিয়েছে নাকি? না, স্কুল ছুটি হবে কেন? এমনি চলে আসলাম। আর এত পড়াশোনা করে বা কি হবে? এই তো বিয়ের পর স্বামীর বাড়ি গিয়ে থাল বাসন মাজতে হবে, তাই একটু ফাঁকি দিয়ে চলে আসলাম। এত পড়াশোনা করে কি করবে? ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে? মেয়েদের কাজ হচ্ছে একটু স্বামীর ঘর সামলানো, সেটা বাড়িতে গিয়ে একটু শেখো। স্কুলে গিয়ে মাথা নষ্ট করে কোনো লাভ নেই। দেখো, এই কথাটা একদিন আমি তোমাকে বলেছিলাম, কিন্তু আমি সম্পূর্ণ ভুল কথা বলেছিলাম। শোনো, কবে কি বলেছিলাম সেসব কথা বাদ দাও। এখন যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। আগে বুঝতাম না, ভাবতাম মেয়েদের কাজ শুধু রান্না বান্না করা, আর ওই কাজের কোনো দাম নেই। তারপরে আমি মেয়েদের কাজ করতে গিয়ে বুঝতে পারলাম মেয়েদের কাজের গুরুত্বটা কত। যাও, স্কুলে যাও, আর কোনোদিন স্কুলে ফাঁকি দেবে না। বড় হও, এমন কিছু হও যাতে কেউ যদি তোমাকে বলে যে মেয়েদের কাজ শুধু রান্না বান্না করা, সেদিন তাকে যেন যোগ্য জবাব দিতে পারো। তাকে যেন তুমি বলতে পারো যে মেয়েদের কাজ শুধু রান্নাঘরে না, মেয়েরাও কাঁধে কাঁধ মিলিয়ে ছেলেদের সাথে কাজ করতে পারে।